খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। সরাসরি শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। খগেন মুর্মুর রক্ত, আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। মমতা হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার। পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ধর্ষকদের সরকার, ধর্ষকদের সরকার, জিহাদিদের সরকার, মৌলবাদী সরকার, রোহিঙ্গাদের সরকার। ছি মমতা, ছি ছি ছি। কথা বলেছি, সবাই মিলে আদিবাসীরা স্রষ্টা, সৃষ্টির কর্তা, তারা মূলবাসী। খগেন মুর্মুর রক্ত, এর বদলাও নিব আমরা, বদলও হবে। আদিবাসী এবং ভারতীয় জনতা পার্টি একজোট হয়ে সরকারকে সরাবে। সুবল সোরেন, ডাক্তার সোরেন, রামপুরহাটের ওই বাচ্চা একরত্তি, সব আদিবাসীদের উপর অত্যাচার এরাই করছে। যে ছবি আপনারা দেখছিলেন, শুভেন্দু অধিকারী তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিলেন। তৃণমূল সরকারের আমলেই আক্রান্ত হচ্ছেন আদিবাসী বিজেপি সাংসদ। যে ছবি আপনারা জানেন যে গত 6 তারিখে যে ঘটনা ঘটেছিল, ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শঙ্কর ঘোষ, রক্তাক্ত হয়েছিলেন খগেন মুর্মু। তারই প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। মিছিলের একেবারে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। কলেজ স্কোয়ার থেকে আজকে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। যেভাবে রক্তাক্ত করা হয়েছে খগেন মুর্মুকে, আদিবাসী সমাজের ওপর হামলা চালানো হয়েছে। এই সরকারের আমলে আদিবাসীরাও সুরক্ষিত নয়, আদিবাসী বিরোধী সরকার, এই স্লোগান তুলে পথে নেমেছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। ভোট চাই, ভোট দাও, ঝান্ডা নিয়ে সেদিন খগেন মুর্মু যাননি। খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। তাকে যেভাবে মেরেছে, কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন। এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আদিবাসী নেতা, যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, যিনি 2 বার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে, রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব।
যে ঘটনা ঘটেছিল 6 তারিখ, আপনারা জানেন যে ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঘিরে ধরে তাদের উপরে হামলা চালানো হয়। পরপর শুধু ইট ছোড়াই নয়, একেবারে জুতো দেখানো হয়, লাঠি দিয়ে শঙ্কর ঘোষের গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়। ধাক্কা দেওয়া হয় শঙ্কর ঘোষকে, রক্তাক্ত করে দেওয়া হয় খগেন মুর্মুকে। আইসিইউতে তারপর তাকে শিলিগুড়ি একটি নার্সিংহোমে ভর্তি করতে হয়। আর তারই প্রতিবাদে আজকে পথে নেমেছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। আদিবাসী বিরোধী সরকার, এই স্লোগান তুলে সুকান্ত শুভেন্দু অধিকারীরা তারা আজকে পথে নেমেছিলেন। কলকাতা থেকে কোচবিহার এই ছবি দেখা গিয়েছে। আদিবাসীদের ওপর হামলা চলছে, আক্রমণ চলছে। একদিকে যখন কলকাতার ছবি দেখছেন, অন্যদিকে কোচবিহারে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। জেলা শাসকের দপ্তরে তারা ডেপুটেশন দিতে যান এবং সেইখানে পুলিশ বাধা দিলে সেখানেই তারা বসে পড়েন। এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো, সরাসরি কথা বলবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, একেবারে জেলা শাসকের সামনে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ তৈরি হলো এবং এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা, নেতৃত্ব তারা বসে পড়েছেন জেলা শাসকের দপ্তরের সামনে। একদমই তাই। দেখো, জেলা শাসকের দপ্তরের সামনে তারা বসে পড়েছেন। ইতিমধ্যে ধর্নায় বসেছেন বিজেপির যারা নেতা রয়েছেন, 3 জন বিধায়ক এবং জেলা সভাপতি রয়েছেন। এবং সকলেরই একটা দাবি, আজকে যখন তারা বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে নাগরাকাটায় বিজেপির এমপি খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার যেমন বিরুদ্ধে ছিল, এবং পাশাপাশি রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং কোচবিহারে সাম্প্রতিক ঘটে তোলা কিছু ঘটনা যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে, তার প্রতিবাদে আজকে জেলা শাসকের দপ্তরে বিজেপির কিন্তু একটি ডেপুটেশন ছিল এবং তাকে দপ্তরের আগেই কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়। এবং সেখানে বিজেপির কয়েকজন প্রতিনিধি, যার মধ্যে 3 জন বিধায়ক, জেলা সভাপতি এবং অন্যান্য জেনারেল সেক্রেটারি, সহসভাপতিরা রয়েছেন, তারা কিন্তু আসেন এবং যেটা অভিযোগ যে পুলিশ তাদের জেলা শাসকের দপ্তরের সামনেই তাদের আটকে দেয় এবং জানায় যে জেলা শাসক নেই, জেলা শাসক তাদের সাথে দেখা করবেন না। ইতিমধ্যেই কিন্তু তারা এখানে বসে রয়েছেন এবং দেখতে পাচ্ছি তারা উঠছেন, পুলিশ আবার তাদেরকে আটকাচ্ছেন, যেতে যাচ্ছে। এখানে আবার কিন্তু পুলিশের সাথে একদম রীতিমতো তর্কাতর্কি শুরু হয়েছে। তারা জেলা শাসকের সাথে দেখা করতে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে জেলা শাসককে দেখা করতে পুলিশ আটকে দিচ্ছে এবং যার ফলে আবার কিন্তু নতুন করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং উত্তেজিত হয়ে পড়েছেন বিজেপির জেলা সভাপতি। এবং যেটা অভিযোগ যে তারা যখন কি বলছে শুনবো, জেলা শাসকের দপ্তরে আমাদের ঢুকতে দিচ্ছে না। এটা তৃণমূলের পার্টি অফিস, যার জন্য বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। দেখুন, প্রশাসন আমাদের বাধা দিচ্ছে। দেখুন আমাদের জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বিজেপিকে এবং জেলা শাসক নেই বলে জানিয়েছে পুলিশ। জেলা শাসকের সাথে কথা তারা বলেই যাবেন, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি। দেখি না আমরা উনি আছে কি নেই, আমরা দপ্তরে যেতে পারবো না, আমরা দপ্তরে যেতে পারবো না। গণতন্ত্র চলছে, কোন গণতন্ত্র চলছে এখানে? আমরা দেখা করতে চাই, আমরা দেখা করবো। চলুন, আমরা অফিসে যাবো, আমরা অফিসে যাবো। চলুন না, চলুন আপনারা। বিজেপি কিন্তু নেতা যারা উপস্থিত হয়েছেন, 3 জন বিধায়ক রয়েছেন, তারা কিন্তু ডিএম এর সাথে দেখা করার জন্য অফিসে যাওয়ার জন্য যেতে চাইছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ তাদের আটকাচ্ছে। পুলিশের বক্তব্য জেলা শাসক নেই, তাদেরকে আমাদের ডেকে আনা হয়েছে, ঢোকার অধিকার আছে। এটাকে তৃণমূলের পার্টি অফিস, যে জেলা শাসকের দপ্তরে এমএলএরা ঢুকতে পারবে না। তৃণমূলের পার্টি অফিসে আমরা ঢুকতে চাই না। জেলা শাসকের দপ্তরে ঢুকতে চাই, জেলা শাসকের দপ্তরে ঢুকতে চাই আমরা। এটা তৃণমূলের পার্টি অফিস কে আছে না আছে দেখি না, পার্টি অফিস নয় এটা। ওনারা কি কমিটগিরি করতে গেছেন, নেতাগিরি করতে গেছেন, না কোথায় গেছেন দেখি একটু। আমরা অধিকার আছে, আমরা এখানে ঢুকতে পারি, আমরা এখানে ঢুকতে পারি।